সাম্প্রতিক সহিংসতায় সবচেয়ে আলোচনায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর রাজনৈতিক দলের হস্তক্ষেপ, যার পরিণতি তাদের উপর আস্থা হারিয়েছে জনগণ। আর জনগণের আস্থা ফেরানোই এখন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানালেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে যারা দানবে পরিণত করেছিল দ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি মানবিক পুলিশ তৈরিতে কমিশন গঠনের চিন্তাভাবনাও চলছে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। আমরা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে পিলখানা বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন থেকে সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল গোছানোর বিষয়ে নিজের মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে, লিস্ট আমাদের কাছে আছে, আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। এদিকে 15 আগস্ট যে কোনো সহিংসতা রুখে দিতে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।